মাহে রমজান ইবাদতের মৌসুম, পরকালীন পাথেয় অর্জনের সুবর্ণ সুযোগ, পাপী তাপী পাপ মুক্তির বিশেষ মুহূর্ত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজান কামনা করতেন, রজব এলে দোয়া করতেন, হে আল্লাহ, আমাদেরকে বরকত দিন রজবে ও শাবানে, আর আমাদের হায়াত দীর্ঘ করে পৌঁছে দিন রমজানে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতেই তাহাজ্জুদ নামাজ আদায় করতেন, তাই এটি সুন্নত অতিরিক্ত হিসেবে নফল। বিশেষ করে রমজান মাসে কিয়ামুল লাইল তথা রাতে নামাজে দাঁড়িয়ে দীর্ঘ তেলাওয়াত করতেন তিনি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যারা রাত জেগে তাহাজ্জুদ পড়েছেন তারাই আধ্যাত্মিক জগতে আল্লাহর নৈকট্য লাভে ধন্য হয়েছেন। দেওয়ানে আলী, নাহজুল বালাগা। তাহাজ্জুদ হল ক্ষমা লাভের মোক্ষম মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরজ নামাজগুলোর পর উত্তম নামাজ হলো তাহাজ্জুদ। মুসলিম। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিনিল কুরআনা তারতিলা। হে কম্বলাবৃত, রাতে অল্প কিছু সময় দণ্ডায়মান হও, অর্ধরাত্রিতে অথবা তার কিছু কম সময়ে কোরআন তেলাওয়াত করো সুবিন্যস্তভাবে, স্পষ্টভাবে। আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি গুরুত্বপূর্ণ বাণী। নিশ্চয়ই ইবাদতের জন্য রাত্রিতে ওঠা প্রবৃত্তি দমনে সহায়ক, স্পষ্ট উচ্চারণের অনুকূল। নিশ্চয় দিনে রয়েছে তোমাদের জন্য দীর্ঘ কর্মব্যস্ততা। তুমি নিজ পালনকর্তার নাম স্মরণ করো, একাগ্রচিত্তে তাতে নিমগ্ন হও। সূরা মুযাম্মিল 1 থেকে 8 নম্বর আয়াত। আল্লাহ তাআলা কোরআনে আরও বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির। হে বস্তাবৃত, ওঠো, সতর্ক করো, আপন পালনকর্তার মাহাত্ম্য ঘোষণা করো, পোশাক পবিত্র করো, অপবিত্রতা থেকে দূরে থাকো, অন্যকে কিছু দান করে অধিক প্রতিদান আশা করবে না, আর তোমার পালনকর্তার উদ্দেশ্যে ধৈর্য ধারণ করো। সূরা মুদ্দাসসির 1 থেকে 7 নম্বর আয়াত। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি আমল কখনো পরিত্যাগ করেননি: তাহাজ্জুদ নামাজ, প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ আইয়ামে বীজের রোজা ও রমজানের শেষ দশকে ইতিকাফ করা। বুখারী 1975 নম্বর হাদিস। রমজানের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করতেন। হাদিস শরীফে এসেছে, রমজানের প্রতি রাতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতেন। তারা উভয়ে একে অন্যকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন। বুখারী 6 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পর তারাবির নামাজ আদায় করতেন, সাহাবীদেরকে পড়ার নির্দেশ দিতেন। হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের প্রতি রোজা ফরজ করেছেন, আর আমি তোমাদের জন্য তারাবি নামাজকে সুন্নত করেছি। অতএব যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের আশায় রমজানের দিনে রোজা রাখবে ও রাত্রে তারাবির নামাজ আদায় করবে, সে গুনাহ থেকে এইরকম পবিত্র হবে যেমন নবজাতক মাতৃগর্ভ থেকে নিষ্পাপ অবস্থায় ভূমিষ্ঠ হয়। সুনানে ইবনে মাজাহ 247 নম্বর হাদিস। মহান আল্লাহ আমাদের এই মহিমান্বিত মাসে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। আমিন।